সূরা আনকাবুত কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সবাই একটু বলেন আনকাবুত। আর কি জোরে বলেন? আমরা তো মাঠে ময়দানে যাই, ওয়াজ শুনি, বাড়িতে চলে যাই, বাড়িতে কিছু বলতে পারি না। এজন্য আজকে কিছু বিষয় বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বাড়ি হোম মিনিস্টার যদি প্রশ্ন করে যে হুজুর আজকে কোন সূরা থেকে আলোচনা করছে, বলতে পারবেন? সূরার নাম কি? এখনো সবাই বলেন আনকাবুত। জোরে বলেন আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি সবাই চেনেন? আওয়াজ করেন, সবাই চেনেন? এই মাকড়সা এটা খুব শক্তিশালী একটা প্রাণী, হ্যাঁ নাকি দুর্বল? আর মাকড়সা যে বাসাটা বানায় ওটা খুব মজবুত একেবারে। এই বাসাটা আপনার ভেঙে দেওয়ার জন্য বিরাট তুফানের প্রয়োজন নাকি? সামান্য একটা আঙ্গুল দিয়ে টান দিলেই বাসা কি শেষ। এখন দেখেন এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। কিসের বাসার মতো? আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানাইছো তাদের দৃষ্টান্ত কিসের মতো? সবাই বলেন কিসের মতো? মাকড়সার বাসার মতো। আমাকে বাদ দিয়ে বন্ধু বানাইছো ভারতকে। কারা বানাইছে? ভেবেছিল ভারত বছরের পর বছর ক্ষমতায় টিকায় রাখবে। এই জন্য 31 সাল 41 সাল পর্যন্ত মিশন এবং ভীষণ, কিন্তু খবর নাই 24 সালে যে পতন হয়ে যাবে খবর নাই। এগুলো কে করেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে করে? আল্লাহ পারে। ইন্না বাতশা রাব্বিকা, জোরে আওয়াজ দিয়ে বলেন ইন্না বাতশা রাব্বিকা। আল্লাহর ধরা বড় কঠিন। আমরা তো অনেকে অনেক চিন্তা করছি, কিন্তু আল্লাহ যখন ধরে দুপুরের খাবারটাও খেয়ে যেতে দেয় না, ঠিক না? এই জন্যে জালিম হবেন না, মাজলুম হন। যারা এখনো যারা উল্টাপাল্টা কাজ শুরু করছেন এগুলো করেন না। জালিমদের পরিণতি কি হয় তা তো দেখতেছেন। এই জন্য এদের থেকে শিক্ষা নেওয়া দরকার। এদেশটা মুসলমানের দেশ। এখানে ভারতের চিন্তা ইশারায় এদেশ চলতে পারে না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশ। এখানে মুসলমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনাকে একমত কিনা বলেন? কারো আধিপত্য আমরা আমাদের এই দেশে কায়েম করতে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানাও এদের দৃষ্টান্ত হইল মাকড়সার বাসার মতো। আর এটা একেবারে কি দুর্বল। সুতরাং আল্লাহর বন্ধুত্বের বাইরে পৃথিবীর যত বন্ধুত্ব রয়েছে সব বন্ধুত্ব কি দুর্বল না সবল? দুর্বল না সবল? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন-নাসু আলা দীনি খালিলি। মানুষ তার বন্ধুর আদর্শ করবে। মানুষ তার, জোরে বলে, মানুষ তার বন্ধুর আদর্শে ফালিয়ানজুর মান ইউখালিল। সুতরাং তার দেখা উচিত সে কাকে বন্ধু বানায়। এখন জালেমের বন্ধু বানায় কারে? কথা বলে গুজরাটের কসাই
যার হাতের মধ্যে হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলেন? জালেমে যখন জালেমকে বন্ধু বানাইছে, বা যদিও উনি ভালো মানুষ ছিল, এক সময় বন্ধুদের বানাইছে জালেমরে, তো জালেমরে বন্ধু বানাইলে সে হয়ে যায় কি? সুতরাং তার হাতেও এই দেশে হাজার হাজার মানুষের মুসলমানের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলেন? তার হাতে শহীদ সাইদের রক্ত লেগে আছে, ঠিক কিনা? শহীদ মুক্ত রক্ত লেগে আছে, শহীদ ইয়ামিনের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলে মুসলমান? এই জাতি এমনি এমনি ছেড়ে দেবে না, কারণ মুসলমানের দেশ। এখানে কোনো হিন্দুত্ববাদ আমাদের দেশে কোনোভাবেই এই জাতি মেনে নেবে, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধু বানাবো কারে? কাকে? আফগানিস্তান বন্ধু বানাইছে কাকে? আফগানিস্তান আল্লাহকে বন্ধু বানাইছে। আল্লাহ পাক আফগানিস্তানে বিজয় দেন নাই, বিজয় দেন নাই। তাহলে আপনার কিসের তো ভয়? আপনি এদিক ওদিক তাকান কেন? সরাসরি আল্লাহর বন্ধু বানান, বিজয় দিবে কে? আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে সম্পদের কোনো অভাব নাই, অভাব শুধু একটা সৎ এবং যোগ্য নেতৃত্বে। সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব। আপনারাও সামনে যে সময়গুলো আসতেছে, এই সময়গুলো শুধু চিন্তা ভাবনা করে সমাজে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করবেন, তাহলে দেশে শান্তি আসবে। আর না হয় 54 বছর গেল, আরো কয়েকশো বছর গেল, এই দেশে শান্তি আসবে না। প্রিয় ভাইরা আমার, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমরা 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আম। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর তিনি জাতির কাছে অবস্থান করেছিলেন, ঠিক কিনা বলেন? এরপরে অবস্থাটা কি হলো? আল্লাহ বলছেন, ফাআখাযাহুমুত তুফান, এদেরকে ধরছে কিসে? তুফান, গজবে। গজব, এটা কি তুফান না গজব? তাহলে আল্লাহ যখন গজবে ধরে, আল্লাহ তো গজবে ধরে, ধরে। আল্লাহ বলেন ফাআখাযাহুমুত তুফান, এদেরকে তুফানে ধরছে, গজবে ধরছে। কেন? ওহুম যালিমুন, এরা ছিল কি? কি ছিল? তাহলে জালেম হইলে কে ধরে? কথা বলেন। তুফান মানে গজব। আল্লাহ যেটা দেয় এগুলো আল্লাহর পক্ষ থেকে কি? রহমত না গজব? জালেমদেরকে যেগুলো দেয় এগুলো গজব। তাহলে জালেমদেরকে ধরছে তুফানে, আর সেই তুফান হলো গজব। কেন? তাদের জুলুমে। এখন আল্লাহ বলছেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, আমি নূহকে মুক্তি দিলাম এবং তার সঙ্গে নৌকার মধ্যে যারা উঠছে, যারা নৌকায় উঠলো তাদেরকেও মুক্তি দেওয়া হচ্ছে। নৌকা উঠলে মুক্তি পাওয়া যায়, নৌকা উঠলে। এখন আমি কথা বলি, আল্লাহ বলেন নৌকা উঠছে, এদেরকে মুক্তি দিচ্ছে। আমি তার চিন্তা করি কোন লাইনে কথা বলি, কোন বিপদে নৌকায় উঠলে মুক্তি পাওয়া যায়, আল্লাহর কথা। তবে আপনারা যেই নৌকা ভাবতেছেন এটা সেই নৌকা না। আমাদের দেশে কেউ কেউ তো এক সময় পাগলরা বলেছিল তাদের নৌকাই নাকি নূহের নৌকা, কথা বলছিল কিনা? আমি তখন একটা কথা বলছি যে কৃষির সঙ্গে কি, কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন, কথা কোন মিল আছে? আল্লাহ বলছেন, ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আমি এই পুরো ঘটনাটাকে বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এখানে কয় শ্রেণীর লোকদের জন্য শিক্ষা রয়েছে? 2 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা দাওয়াত দেয় তাদের, আর 2 নম্বর হচ্ছে যারা জালেম, তাদের জন্য শিক্ষা রয়েছে। এ হলো আমার তেলাওয়াত আয়াতের সরল তর্জমা। আমরা এবার ব্যাখ্যায় যাব। ব্যাখ্যায় যাওয়ার আগে নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা আগে
জেনে নিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মুসেল নগরীতে পাঠিয়েছেন। কোথায়? ইরাকের মুসেল নগরী। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল। কত শতাব্দী? নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের 8ম অধস্তন পুরুষ এবং তাকে আবুল বাশার আস-সানি বলা হতো, অর্থাৎ মানব জাতির দ্বিতীয় পিতা। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম রাসূল তাকে বানাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম রাসূলের নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন এক জাতির কাছে পাঠালেন, জাতি ছিল আপনার পৌত্তলিকতায় বিশ্বাসী, কুসংস্কারে বিশ্বাসী, মূর্তি পূজায় বিশ্বাসী, পূজারী জাতি ছিল। গোটা জাতির লোকেরা মূর্তি পূজা করতে, এমন এক জাতির কাছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনে 4টা সন্তান দিয়েছেন, ছেলে। কয়জন? সাম, হাম, ইয়াফিস এবং ইয়াম, বা যার আরেকটা নাম ছিল কেনান। এই 4 জনের মধ্যে 3 জন নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনছে, আর কেনান তার উপর ঈমান আনে। মনে থাকবে তো কথা? শেষে আবার এই আলোচনাটা আসবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতির কাছে পাঠালেন, সে জাতি ছিল মূর্তি পূজারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে অন্যান্য নবী এবং রাসূলদের মতো নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দিয়ে দিয়েছেন। এখন নবুয়ত দিয়ে তাকে জাতির কাছে পাঠালেন। জাতি আগের থেকেই মূর্তি পূজায় ব্যস্ত। আমাদের দেশে যারা সনাতন ধর্ম যারা পালন করে তারা বলে তাদের ধর্মই নাকি সবচেয়ে পুরাতন ধর্ম, বলে কিনা? সনাতন অর্থ কি? সবচেয়ে পুরাতন তারা বলে। কিন্তু আজকে জেনে নেন, তাদের সেই সনাতন ধর্ম পৃথিবীতে আসার 1000 বছর আগে ইসলাম পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই যে 10 শতাব্দী, 1000 বছর লোকেরা তাওহীদের উপর ভিত্তি করে তারা জীবন যাপন করত। সেখানে অন্য কোন জাতির কোন অবস্থান ছিল, অন্য কোন ধর্মের কোন অবস্থান ছিল, শুধুমাত্র ইসলাম তখন পৃথিবীতে ছিল। তার মানে তাদের সনাতন ধর্মেরও আগে পুরাতন ধর্ম হলো কোনটা? জোরে বলেন কোনটা? ইসলাম। এখন তাদের ধর্মের উৎপত্তিটা হলো কোথা থেকে? নূহ আলাইহিস সালামের জাতি, তাদের মধ্যে 5 জন লোক ছিল খুব ভালো মানুষ। এরা আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ কবুল করত। সব সময় তো থাকে মুস্তাজাবুদ দাওয়া, বুঝেন না পুরা? হাত উঠাইলে আল্লাহ কবুল করে, এমন কিছু লোক সব সময় থাকে কিনা? এরা সমাজের ভালো মানুষ। এখন এই 5 জন, এরা হচ্ছে আদ, সুয়া, ইয়াকুস, ইয়াউক এবং নাসর, এই 5টা। এরা ছিল সমাজের ভালো মানুষ। এখন ভালো মানুষ হইলেই কি তার মূর্তি বানানো লাগে? কথা বলেন না। ভালো মানুষ হইলে কি মূর্তি বানাইতে হয়? ভালো মানুষ হইলে কি তার কবর বানায় সেখানে পূজা করতে হয়? মুসলমান এগুলো করে কিনা? বলেন করে কিনা? আমাদের দেশেও একজন ভালো মানুষ ছিল, নেতা। আর যখনই নেতার মূর্তি বানায় রাস্তায় রাস্তায়, ভাস্কর্যের নামে রাস্তায় রাস্তায় নেতার মূর্তি বানানো হয়েছে, তখনই দেশের আলেমরা বলছে পতন শুরু হয়ে গেছে। কি ঠিক কিনা বলেন? এমনকি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে কত আলেমদেরকে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহ কিন্তু সহ্য করেন না, আল্লাহ ছাড় দেন। ছেড়ে কি জনপ্রিয়তা! 16 বছরের ক্ষমতা যাওয়ার পরে 16টা মিনিটও এই মূর্তিগুলো টিকলো না। কথা বলেন না কেন? এই জন্য জনপ্রিয়তা যদি আল্লাহ কবুল করে তাহলে সেই জনপ্রিয়তাই টেকসই হয়। আর যেই জনপ্রিয়তা আল্লাহর কাছে টেকে না, সেই জনপ্রিয়তা মানুষের কাছেও, ঠিক কিনা বলেন?